আপনারা অনেক কথা বলেছেন, আমাকে পাস করতে হবে, পাস করাবেন, কিন্তু কিভাবে পাস করব, কিভাবে পাস করাবেন, কিভাবে কাজ করবেন, এটা কিন্তু কেউ বলেন নাই। আমি মনে করেন আমি এতে সমর্থন দিয়ে গেলাম তাতেই হয়ে যাবে, অস্বাভাবিক কিছু না, হয়ে যেতে পারে, কিন্তু না। আমার যে আজকে করার অবস্থা দেখছি, আমি কথা বলতে পারছি না। তার কারণ হলো সকাল দুপুর সন্ধ্যা শুধু আমি কথা বলতে হয়, হাঁটতে হয়, জায়গায় জায়গায় যেতে হয়। আর আমার এত সমর্থক, এত কর্মী, সবাই যদি একটু সবার সঙ্গে কথা বলতো, এলাকার সকল ভোটারদের সঙ্গে কথা বলতো, এবং যে কাজটা আমি এখন করবো, সংযোগ করবো, একটা ভাগ করে নিয়ে আপনাদের যত সদস্য আছেন, আমি জানি না কত আছেন, যদি এক একটা ওয়ার্ডে, এক একটা বাজারে যদি আপনারা প্রতিদিন 10 জন করে লোক দিয়ে আমার জন্য একটু কথা বলেন, তাহলে কিন্তু আমার অনেক লাভ হবে। এবং আপনাদের যে প্রত্যাশিত, যে আপনাদের যে যারা প্রত্যাশা করছেন, আপনাদের প্রত্যাশিত ফলটা আমরা পাবো। নির্বাচনে আমি জয়লাভ করব, এটা বড় কথা কিন্তু নয়। বড় কথা হলো পুরা দল বিএনপিকে জয়লাভ করতে হবে, এবং দেশ জাতি এমন একটা অবস্থানে আমরা আছি এখন, এটা এক একজনের ব্যাখ্যা এক এক রকম হতে পারে। ভালো আছি না খারাপ আছি, আমার ব্যাখ্যা হলো আমরা আগে যা ছিলাম হাসিনার সময়, এখন কি অবস্থায় আছি। একটা জায়গায় ভালো আছি যে আমাদের পুলিশ উপদ্রব করে না, এই একটা জায়গায় ভালো আছি, আর কোনো দিক থেকে কিন্তু আমরা ভালো নাই। আমরা বাংলাদেশের জনগণ স্বস্তিতে নাই, শান্তিতে নাই, বরং একটা অস্বস্তির মধ্যে আমরা দিন কাটাচ্ছি। প্রিয় ভাইরা, যাই হোক, আমাদের নির্বাচন এটা আমরা আদায় করেছি অনেক যুদ্ধ করে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই নির্বাচন আমরা আদায় করেছি। আমাদেরকে কিন্তু এই নির্বাচন কেউ দান করে নাই। বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে কেউ দান করে নাই, এই নির্বাচন আমাদেরকে কেউ দান করে নাই। অনেকে মনে করেন, বিশেষ করে কিছু ছেলেবেলা আছেন, তারা মনে করেন যে 24 তারিখে তারা সবকিছু উদ্ধার করে ফেলেছে। আরে বাবা, তাহলে আমরা 17 বছর কি করলাম? 17 বছরে দেশের মানুষ যে আমাদের 5000 কর্মী গুম হলো, 4000 শাহাদাত বরণ করলো, আমরা যে বছর পর বছর জেল খাটলাম, কি করেছি আমরা? আমরা তোমাদের পায়ের তলার মাটি শক্ত করেছি, এটা বুঝতে হবে। একটা ফাউন্ডেশনের মধ্যে দাঁড়িয়ে তোমরা আন্দোলন করেছ, সেই আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি এবং সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। হাসিনা পালিয়ে যাওয়া কিংবা তাড়ানোর জন্য শুধুমাত্র তোমাদের কৃতিত্ব, এইটা ভাবা অত্যন্ত ভুল। এটা দেশের মানুষের কৃতিত্ব। সারা দেশের জনগণ এই ব্যাপারে কাজ করেছে। যাই হোক, হাসিনা পরবর্তী সময়টা আমরা যতটুকু ভালো থাকতে চেয়েছিলাম ততটুকু ভালো আমরা থাকতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদেরকে এখন ভালো থাকার জন্য আগামী নির্বাচনে ভোটে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। আমি বিএনপির একজন প্রতীকধারী একজন লোক, বিএনপির প্রতীক নিয়ে আপনাদের সামনে আসছি। আমাকে যদি ভোট দেন, এটা বিএনপির সঙ্গে যুক্ত হবে। সুতরাং আমি আশা করব, শুধুমাত্র রাজনীতিতে সবচেয়ে সহজ সমাবেশ, বক্তৃতা এবং মিছিল, যেটা কাজ, মূল কাজ ইলেকশনে ভোট জোগাড় করা, এটা কিন্তু একজন রাজনীতিবিদের সারা জীবনের সঞ্চয় থেকে আসে। কোন সঞ্চয়? টাকা সঞ্চয় না, তার কাজ, কর্ম, অভিজ্ঞতা
সমস্ত সঞ্চয় থেকে রাজনৈতিক একজন ব্যক্তি গড়ে ওঠে। আমি মির্জা আব্বাস এলাকায় বড় হয়েছি। আমাকে এখন আমি যখন ছোট ছিলাম তখন অনেক বক্তা বলতো, আমার সামনের বক্তা যে আমার সিনিয়র যারা বক্তা দিত বলতেন এবার বক্তব্য রাখবেন আমাদের বর্ষিয়ান জননেতা অমুক একজন নাম বলতো। আমার বয়স তখন 30 থেকে 35। এখন যখন আমি বক্তৃতা দিতে উঠি তখন অনেকে বলে যে বর্ষিয়ান নেতা, মানে আমার বয়স হয়েছে। এই বয়সটার একটা অভিজ্ঞতা আছে। একটা মানুষ মনে করে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর কি আছে? না, তার অনেক কিছু আছে যার কাছ থেকে নতুন প্রজন্মের লোকেরা, ছেলেরা নিতে পারে, শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। আমার অভিজ্ঞতা যদি আজকে কাজে না লাগে, আমাদের মতো বয়সের ব্যক্তিদের অভিজ্ঞতা যদি কাজে না লাগে, যদি না লাগায় কেউ, আমার ছেলে যদি আমার অভিজ্ঞতা কাজে না লাগায়, সে জীবনে কিছু করতে পারবে না। এটা বাস্তবতা।